মধ্যবিত্ত পরিবারে সারাদিনের পরিশ্রম শেষে বাগান থেকে সবজি তোলা আমার নিত্যদিনের অভ্যাস। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। সময়টা হচ্ছে সকালের 5:30। তো কিছু কাজ সেরে নিয়েছি আগে, এখন মুখটা ধুয়ে নিলাম। তো মুখ ধুয়ে এদিকে দেখো ধরলাম সারাদিনের সংসারের কাজে। তো কাজের কথা আর কি বলবো, সারাদিন তো কাজ লেগেই থাকবে। তোমরা পুরো ভিডিওটার সাথে থেকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর ভিডিও দেখতে দেখতে যদি কোনো অংশে তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইকে আমার অনেকটা উপকার হয়। তো আর কোনো যদি প্রশ্ন থাকে বা আমাকে কোনো কিছু জিজ্ঞেস করার থাকে তাহলেও কিন্তু তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো। প্রতিদিন সকালের ডিউটি, ছেলেকে আগে রেডি করে খাইয়ে স্কুলে পাঠাই, তারপরে কিন্তু অন্য কাজ করি। তো এখন দেখো এখনও তো স্কুলের টাইম হয়নি, তার আগে যতটুক পারছি কাজগুলো এগিয়ে নিচ্ছি। তো আজকে না একটু রৌদ্র উঠেছে, অনেক দিন পর রৌদ্রটা উঠলো। তো বাচ্চাদের ঘর তো জানোই কতটা কাপড় নোংরা হয়ে থাকে। তো যেহেতু রৌদ্র উঠেছে সাথে সাথে কিন্তু মেয়েটার যে খেতাগুলি থাকে সবকটা খেতা আমি সার্ফের জলে ভিজিয়ে রাখলাম। আর কম্বলটাও রোদে দিলাম। এই যে বৃষ্টি হয়েছে কয়েকটা দিন ধরে, একটা কেমন ভিজে ভিজে হয়ে আছে, ভালো লাগছে না। তো কম্বলটা রোদে দিলাম। এদিকে দেখো ছেলে রেডি হয়ে স্কুলের জন্য চলে গেল, আর সাপ্লাইয়ের জলটাও দেখি এসেছে। তো সাপ্লাইটা থাকতে থাকতে ভাবছি একবারে মেয়েটার খেতাগুলি ধুয়ে দিই। খেতাগুলি যেহেতু একটু ভারী থাকে, তাড়াতাড়ি ধুয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আবার কখন বৃষ্টি এসে পড়ে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। কারণ এখন সময়টা এমন হচ্ছে, মানে কখন বৃষ্টি আসে কখন রৌদ্র ওঠে কিছুই বলা যায় না। তার কারণে কিন্তু মানে কাপড় যখনই ভিজাই মানে সাথে সাথে ধুয়ে দেওয়ার চেষ্টা করি। দেখবে এক রোদে যদি কাপড়টা শুকিয়ে যায় তাহলে কিন্তু আমাদের অনেকটা পরিশ্রম কম হয়। না হলে না বারবার কাপড়গুলি মেলতে হয় রোদের মধ্যে, আবার উঠাতে হয়। তো এই জিনিসটা আমার একদম পছন্দ হয় না। তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি করে দেখো মেয়েটার খেতাগুলি ধুয়ে দিলাম। তবে আজকে আর বাড়িতে রোদে দিলাম না, ক্ষেতের মধ্যে মানে মাঠে দিয়ে আসলাম। মাঠে রৌদ্রটা বেশ ভালোই লাগে, তাহলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। মাঠে যখন খেতাগুলি মেলতে গিয়েছি তখন একটা বৌদিও এসেছে। তো আমাকে জিজ্ঞেস করছে, তুমি তো কাপড় ধুয়ে নিলে, আমি তো এখনও ধুইনি। তো বৌদিকে বললাম, তুমি তো আস্তে করে ধুয়ে দিতে পারবে, তোমার ঘরে তো বাচ্চা কাচ্চা নেই। তবে আমারগুলি তো খুব তাড়াতাড়ি ধুয়ে দিতে হয়, কারণ ছোট বাচ্চা আছে। আর আমাকে কিন্তু সব কাজ টাইমেই করতে হয়, তোমরা তো জানোই। টাইমের যদি একটু এদিক সেদিক হয়ে যায় না তাহলে আমার সারাদিন কাজগুলো এলোমেলো হয়ে যায়। তার জন্য কিন্তু সব কাজ টাইমে করার চেষ্টা করি। তো দেখো এখানে না কিছু শুকনা লঙ্কা এনেছিল বাবার পাপা, এই যে বৃষ্টির জন্য আর রৌদ্রে দিতে পারলাম না। তো আজকে যেহেতু একটু রৌদ্র উঠেছে, রৌদ্রের তাপটা বেশ ভালোই ছিল, তো শুকনো লঙ্কাগুলি একটা পুষ্প থালির মধ্যে রোদে দিয়েছি। তারপরে এই যে চলে আসলাম ঘর গুছাতে। টিভির মধ্যে গান লাগালাম, তো মেয়েকে বাইরে রেখে কিন্তু আমি ঘর গুছাচ্ছি। তো ওর তো ভীষণ কান্নাকাটি করছে, তো ওকে আবার ঘরে নিয়ে আসলাম। আর দেখো এই যে টিভি চালালাম, ও কিন্তু একটুকু টিভি দেখে না। কি করব বলো? মেয়ে তো টিভি দেখে না, তবে আমার কিন্তু গান শুনতে ভীষণ ভালো লাগে। যখন গান শুনে কাজ করি তখন আমার শরীরে কিন্তু একটা এক্সট্রা এনার্জি আসে, মানে খুব তাড়াতাড়ি কাজ করে নিতে পারি, আর যেমন মনে হয় পরিশ্রমও হয় না। তো দেখো এখানে মেয়েটাও নাচছিল, তো ওর সাথে আমিও একটু নেচেছিলাম। তো ভাল লাগে, দেখবে অনেক সময় এমন গান লাগিয়ে একটু নাচ করতে ভালো লাগে, তবে সময় তো পাওয়া যায় না, কখন আর করব। তো আচ্ছা যাই হোক, চলো একটা রুম দেখো মোছা হয়ে গেছে, আর আমার মেয়েটা আমার পিছে পিছে ঘুরঘুর করছে। ওকে বারবার ঘর থেকে বার করছি, আবার ঘরে আসছে। তো এখন দেখো ওকে বার করে দরজা লাগিয়ে দিলাম, কারণ একটা ফুটাও টিভি দেখে না। ওর বাবা নাকি অনেকগুলা কার্টুন দিয়ে গেছে ওকে দেখানোর জন্য,
আর ওকে যখন চালিয়ে দিই জানো তো একটু কার্টুন দেখে না, কিছুই দেখে না, শুধু দুষ্টুমনি করবেন। দেখলেই তো কিভাবে কাপড় চোপড়গুলি ফেলে দিচ্ছে, তার জন্য ওকে আর টিভি দেখায় না। তো দেখো এই যে বারান্দাতে দাঁড়িয়ে আছে, তো আমার ঘর মোছা হয়ে গেল, এখন দরজাটা লাগিয়ে রাখলাম। মেয়েটা সজাগ থাকতে থাকতে কিন্তু আমি এ 2 রুম পরিষ্কার করে রাখি, কারণ ও ঘুমালে কিন্তু এ 2 রুম আমি মুছতে পারি না, লাইট জ্বালালে তো ও ঘুম থেকে উঠে যাবে, তার জন্য। তো দেখো এখন এই যে রুমগুলি পরিষ্কার করে চলে আসলাম আরও কিছু কাপড় ধুয়ে দিতে। তো কাপড়গুলি ভিজিয়ে রেখেছিলাম, তো এখন ধুয়ে দিচ্ছি। গতকাল না সুগেসের খাবারটাও উঠিয়েছিলাম, অনেকটা নোংরা হয়েছিল, তো আজকে যেহেতু রৌদ্র উঠেছে ভাবলাম কাপড়গুলি ধুয়ে দিই। তো অনেকগুলা কাপড় ধুয়েছি, একটা বালতি জানো তো কাপড় ধুয়েছি, অনেকটা পরিশ্রম হয়ে গেছে কাজ করতে করতে। বন্ধুরা তোমরা যখন আমার ভিডিও দেখো, আমার ভিডিওতে কিন্তু তোমরা অনেক লোককে দেখতে পাও, তো অনেকেরই প্রশ্ন থাকে যে এই মানুষগুলা কে কে হয় তোমার, আর তোমাদের বাড়িতে এত ঘর কেন। আসলে আমাদের বাড়িতে কিন্তু ভাড়া থাকে, অনেক লোকজন আমাদের বাড়িতে ভাড়া থাকে। তবে যেদিন তোমাদের সাথে আমার হোম ট্যুর শেয়ার করব, আমার বাড়িটা শেয়ার করব পুরোটা, সেদিন কিন্তু সবটাই তোমাদের সাথে বলবো। তবে আজকে আর বললাম না, তবে এটুকুনি বললাম যে আমাদের বাড়িতে অনেক লোক কিন্তু ভাড়া থাকে, তার জন্য আমার ভিডিওতে অনেক সময় তোমরা দেখতে পাও। আমার আরেকজন বন্ধু আমাকে কমেন্ট করেছেন যে দিদি ভাই তোমার ঘরের সামনে যে টিনের ঘরগুলা, এগুলা কি ঘর? তো এটা হলো, একটা হলো বাথরুম আর একটা হলো ওয়াশরুম। তো এখানে কিন্তু ভাড়াটিয়ারাই বেশিরভাগ ইউজ করে, তবে আমিও জল দিই, যখনই সময় পাই জল দিয়ে ড্রামটা ভর্তি করে রাখি। আর আমিও কিন্তু বাইরের বাথরুমে স্নান করি, ঘরে বেশিরভাগটা স্নান করতে পারি না, কারণ মেয়েটা বাইরে বারান্দাতে খেলা করে, তো ওর সামনে থেকে যখন চলে যায় না ও কান্নাকাটি করে, তো ওকে সামনে রেখে কিন্তু আমি বাইরে স্নানটা বেশিরভাগ করি। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে বাইরে টিনের ঘরগুলা কিসের ঘর, তো চলো তোমরা সবার উত্তরটা আজকে আমি দিয়ে দিলাম। তো দেখো বাইরের কিছু কাজ শেষ করে এখন চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এক গাদা বাসন জমেছে, তো সবগুলি বাসন ধুয়ে নিলাম। আর আজকে কিন্তু বেশি কিছু ঝামেলার তরকারি রান্না করব না, একদম সিম্পল রান্না করব। তো আজকে সকালে জানি না বন্ধুরা কিভাবে ভাত রান্না করেছি, যখন দুপুরবেলা খেতে গিয়ে দেখি ভাত না অনেকটা অল্প হয়ে গেছে, তো দুপুরবেলা কিন্তু আবার আমাকে ভাত রান্না করতে হয়েছে। ঘরের কিছুটা কাজ শেষ করে কিন্তু আমি স্নান সেরে পুজোটা দিয়ে দিলাম। তবে আজকে আর পুজো দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না, তার কারণ হলো কারেন্ট ছিল না। তো কারেন্ট না থাকলে তো জানোই কেমন একটা অন্ধকার আসে, তার জন্য আর শেয়ার করা হলো না। তো দেখো এখন কিন্তু মানে কিছু কাজ করে নিচ্ছি, কারণ অনেকগুলো কাজ ছিল জানো তো, কাজ রেখে কিন্তু আমি স্নান করে পুজো দিয়ে দিয়েছি আগে। যেহেতু বেডরুমগুলো পরিষ্কার করা হয়ে গেছে, ঘরে বাইরে পরিষ্কার হয়ে গেছে, তো তার জন্য আমি স্নান করে আগে পুজোটা দিয়ে দিলাম। তো রান্নাঘরের কিছু কাজ ছিল। আর দেখো আজকে কিন্তু রান্নাবাড়া তো তেমন কিছু করলাম না, ডাল রান্না করেছি আর ঢেঁড়স ভাজি করলাম আর ডিমের অমলেট করলাম। তো একদম সিম্পল রান্না করলাম, তবে সিম্পল রান্না হলো কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছে। তো মাঝে মধ্যে কিন্তু এভাবে সিম্পলভাবে রান্না করে খেতে ভালোই লাগে। ছেলেকে খাইয়ে দিলাম আর আমার জন্য একটু ভাত বসালাম, একবারে রাতের জন্যই বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে এখনও খাইনি। ওকে টিউশনে দিয়ে এসে তারপরে কিন্তু ভাত খাবো। আর দেখো না ওর না অনেকটা তাড়াহুড়ো লেগে গেছে, এর মধ্যে স্কুটিটা স্টার্ট হতে চায় না। তো অনেক দিন পর পর বার করা হয় তো স্কুটি একদমই স্টার্ট হতে চায় না। তো দেখো আমাদের বাড়িতে ভাড়াটিয়া থাকে একটা ভাই, এসে আমাকে স্কুটিটা স্টার্ট করে দিল। তো ওরা যখন কিক মেরে স্টার্ট করে না সাথে সাথে হয়ে যায়, কিন্তু আমি যখন কিক মেরে স্টার্ট করতে গেলাম অনেকক্ষণ মারলাম, কিছুতেই কিন্তু স্টার্ট হচ্ছে না। তো আচ্ছা যাই হোক, এখন দেখো ছেলেকে নিয়ে টিউশনে দিয়ে আসলাম, তারপরে কিন্তু আমি দুপুরের খাবারে বসলাম। ছেলেকে দিয়ে এসে কিন্তু এর মাঝখানে আবার মেয়েটাকেও খাওয়ালাম, তারপরে কিন্তু আমি ভাত খেতে বসলাম। তবে আজকের খাওয়ানটা সত্যি বন্ধুরা খুব ভালো হয়েছে, একদম সিম্পল তবে খুব ভালো লাগলো। তো দেখো এখন এই যে গ্যাসের চুলা চাটিগুলো মুছে নিচ্ছি, সারাদিন তো আর মোছা হয়নি, এখন দুপুরের খাবার খেয়ে তারপরে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি।
বেসিনটা না অনেকটা নোংরা হয়ে গেছে। তো প্রথমে স্টিলটা দিয়ে মর দিয়েছি, তারপরে এমনিতে সাবান দিয়ে মর দিলাম। তো এখন দেখো খুব পরিষ্কার হয়ে গেছে কিন্তু। আর পরিষ্কার হয়েছে বললেও ভুল, কারণ বেসিনটা তো কালো, তো তোমরা কিন্তু দেখতে পারবে না পরিষ্কার হয়েছে কিনা। তবে জানো তো, এই যে তেল ছিটে পড়ে থাকে, একটা তেল তেলি হয়ে থাকে, তার জন্য কিন্তু প্রতিদিন পরিষ্কার করতে হয়। তবে মাঝে মধ্যে একটু ভালো করে যদি পরিষ্কার করে রাখি, তাহলে পরের দিন কিন্তু এত একটা ভালো করে না করলেও হয়, নোংরা হয় না। তো দেখো রান্নাঘরের কাজ তো শেষ হলো, এখন চলে আসলাম বেডরুমের কাজ করব না, তবে এই যে আলনাটা গোছাবো। অনেকগুলা কাপড় আজকে ধুয়ে দিলাম, তবে এগুলা গুছানোও তো একটা কাজ। অনেকগুলা কাপড় যেমন ধুয়েছি, গুছানোটা কিন্তু অনেক বড় কাজ। আর গুছিয়ে না রাখলেও দেখবে ভালো লাগে না। তো কিছু কাপড় ওই ঘরে আলনাতে গুছিয়ে রাখলাম, আর এই ঘরে মেয়েটার খেতা, তারপরে বেড কভার, এগুলা গুছিয়ে রাখছি। এগুলা এ ঘরের খাটের মধ্যে রেখে দিই, যেহেতু এ ঘরের খাটে কেউ শুয়ে ঘুমায় না, এমনিতেই পড়ে থাকে, তার জন্য কিন্তু খাটের উপরে এভাবে জিনিসপত্র রেখে দিই। স্কুটিটা আজকে অনেক দিন পর বের করেছি, তো ভাবলাম বিকেলবেলা আবার ওকে নিয়ে আসবো, তার জন্য আর আজকে স্কুটিটা ঢুকাইনি। তো দেখো স্কুটির রুমটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কিছু মাকড়সার জালও উপরে ছিল, মাকড়সাগুলো পরিষ্কার করলাম, তারপরে এই যে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। সারাদিন কাজ করলেও জানো তো বন্ধুরা, কাজের শেষ নেই, একটার পর একটা কাজ থাকেই। ছেলেকে তো আনতে যাব, আবার 5:30টার আগে ওকে আনতে যেতে হবে। তো এর আগে দেখো আমি কতগুলা কাজ করলাম ছেলেকে দিয়ে এসে। আর তোমরা তো খুব অল্প সময়ের মধ্যে দেখছো কাজগুলা, তবে আমার কিন্তু কাজগুলি করতে অনেকক্ষণ সময় লেগে গেছে। দুপুরের খাবার খেয়ে আমি একটা ফোঁটাও রেস্ট করিনি, এভাবে কিন্তু একটার পর একটা কাজ করছি। তো দেখো এখন এই যে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, তবে আজকে উঠোনে বেশি একটা নোংরা ছিল না, তারপরে ঝাড় দিয়ে রাখলাম। অল্প থাকতে ঝাড় দিলে ভালো লাগে। সারাদিনের সব কাজ শেষ, এখন কিন্তু সবজি তুলতে চলে গেলাম। তো আমাদের মতন মধ্যবিত্ত পরিবারে সারাদিনের পরিশ্রম শেষে কিন্তু বাগান থেকে যখন সবজি তুলি, তো এটা কিন্তু খুব ভালো লাগে। আর আমার কিন্তু নিত্যদিনের অভ্যাস বলতে পারো, কারণ প্রতিদিনে কিন্তু সবজি একটু একটু করে বড় হয়, প্রতিদিনে পাড়তে হয় গাছ থেকে। হয়তো প্রত্যেক দিন আর তোমাদের সাথে শেয়ার করি না, তবে মাঝে মধ্যে তোমাদের সাথেও শেয়ার করি। তো দেখো কতগুলা ঝিঙ্গে পারলাম, তো ঝিঙ্গেগুলো না বড় হয়ে যাবে না পারলে, তার জন্য আজকে পেরে নিলাম। তো এটা খুব আনন্দের বিষয়, গাছের এভাবে টাটকা সবজি পেরে ঘরে আনা কতটা ভালো লাগে। দেখো কতগুলা ঝিঙ্গে হয়েছে, তো এখন ফ্রিজে রেখে দেব, পরে রান্না করব। তারপরে এদিকে দুধটাও জালে বসিয়ে দিলাম, দুধটা জাল হয়ে গেছে, এখন আবার আমি রেডি হয়ে যাচ্ছি, ছেলেকে আনতে যাব। আর দুধ কিন্তু আমি বিকেলে জাল দিয়ে রাখি, কারণ সন্ধেবেলা তো ওরা ভাই বোন আবার টিফিন করবে, তার জন্য বিকেলে জাল দিয়ে রাখলাম। আজকে ছেলেকে আনতে গিয়ে আমার ভীষণ ইচ্ছে করছে ফুচকা খাওয়ার। ফুচকার দোকান দেখেছি, অনেক দিন হয়ে গেছে খাই না। তো ছেলেকে নিয়ে চলে গেলাম ফুচকার দোকানে, তবে ওইখানে দাঁড়িয়ে না আমি খাইনি ফুচকা, কেন জানো তো, অনেকটা তো দেরি হয়ে যাবে, তার জন্য আর দাঁড়িয়ে খেলাম না, এভাবে বাড়িতে নিয়ে আসলাম। আর বাড়িতে আনলে আমার মেয়েটাও খেতে পারবে একটু। তো দেখো কত বড় বড় হয়েছে ফুচকাগুলা, আর দেখে কিন্তু আমার জিভে ভীষণ জল এসে গেছে। অনেক দিন পর খেয়েছি, আর আমার এতটা প্রিয় বন্ধুরা কি বলবো। তো ফুচকাটা কিন্তু আমাদের সব মেয়েদের খুব প্রিয়। তো আমার যে প্রিয়টা এটাই তোমাদের সাথে বললাম, আমার কিন্তু এত ভালো লাগে খেতে কি বলবো। খুব প্রিয় একটা খাবার, তারপরেও কিন্তু মাঝে মধ্যে খাই, সবসময় খাই যে এমন নয়, কারণ সবসময় খেলে কোনো জিনিসে বেশি একটা ভালো নয়, জানোই তো। তো ফুচকাগুলি কিন্তু সত্যি খুব ভালো হয়েছে, দাদা কিন্তু খুব ভালো করে বানিয়ে দিয়েছে। তারপরে দেখো এই যে সুকেশের কাভারটা তো বিকেলবেলা আর গুছাতে পারিনি, ছেলেকে আনতে চলে গেলাম। তো এখন সন্ধে হয়ে গেছে, ছেলে এদিকে পড়াতে বসেছে, তো আমি এদিকে সুকেশটা গুছিয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করি না, এখানে শেষ করি। কেমন লাগলো প্লিজ অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।